যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আছে আর ৬ দিন। এই সময়ের মধ্যে শান্তি চুক্তি না হলে ফের সংঘাতের প্রবল আশঙ্কায় উদ্বিগ্ন বিশ্ববাসী। উত্তেজনা আরও বিপজ্জনক মোড় নেওয়ার আগে ইরানের বন্দরে মার্কিন অবরোধের মধ্যেই কূটনৈতিক পথ খুঁজতে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসছে উভয় দেশ। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আপনাদের ইসলামাবাদেই থাকা উচিত, কারণ আগামী 2 দিনে সেখানে কিছু ঘটতে পারে। আমরা সেখানে যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী। আমার আছে টরবিনো, আপনার আছে তো? তিনি এমন সময়ে এই কথা বললেন যখন মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের অভিযানের প্রথম 24 ঘন্টায় মার্কিন অবরোধকৃত ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা দিয়ে কোনো জাহাজ চলাচল করেনি। এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে 21 এপ্রিলে শেষ হতে চলা 2 সপ্তাহের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। আলোচনার টেবিলে ফেরা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উপসাগরীয় কিছু দেশ, পাকিস্তান ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার জন্য ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধি দল এ সপ্তাহের শেষের দিকে আবারও পাকিস্তানে ফিরে আসতে পারে, যদিও এখনও কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আগামী 2 দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে। ইরানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার উপস্থিত থাকতে পারেন। যুদ্ধ শুরুর আগ থেকেই কুশনার কূটনৈতিক আলোচনার নেতৃত্ব দিয়ে আসছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ থেকে উত্তরণে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করার দায়িত্ব নিজের শীর্ষ এই 3 উপদেষ্টাকেই দিয়েছেন ট্রাম্প এবং তাদের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আবার শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি মাঠ পর্যায়ের পরিস্থিতির উন্নয়নে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।